যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। নমস্কার বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন আগামী 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গে একটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে, বাংলা যুবসাথী প্রকল্প বলে, যেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা প্রতি মাসে 1500 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং এই টাকা কিন্তু আগামী 1 এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। এমনই কিন্তু রাজ্য সরকার তরফ থেকে অফিসিয়ালিভাবে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই প্রকল্পে প্রতি মাসে সুবিধা নেওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, অনলাইন না অফলাইনের মাধ্যমে, এবং এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, এছাড়াও এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়, সমস্ত কিছুই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অফিসিয়ালভাবে কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। তো ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণসহ দেখাবো। এরই পাশাপাশি এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, এর জন্য আপনাদের বয়স কত হতে হবে, এছাড়াও আপনাদের এই প্রকল্পে আবেদন করার জন্য কোথায় যেতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। বাজেট হয়ে গেছে, আপনারা সবটাই জানতে পেরেছেন। বাট বাজেটের সময় আমরা 3-4টে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম, কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে, সেটার জন্যই আজকে এটা করা। বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই, সেই ক্যাম্পে 4 জন করে থাকবেন এবং 4 জন করে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একটা দুয়ারে সরকারি 4টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। এবং এটা সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন, এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদবাকিটা লোকে জানতে পারে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে, রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না, একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে, লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট আছে, কৃষক বন্ধুর লিস্ট আছে। যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া, তারা তো অলরেডি পাচ্ছে, তাদেরটা নয়, এটা হচ্ছে এই 3টে সেকশন বিশেষ করে এদের জন্য। এইটাই আমাদের বলার ছিল। কিছু বলার আছে? হ্যাঁ 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 হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার যেতে শুরু করেছে ওরা, যেহেতু ফেব্রুয়ারিটা ওদের 3-4 দিন দেরি হয়েছিল এই কারণে বাজেটের জন্য, লক্ষ্মীর ভাণ্ডারটা যেতে শুরু করে দিয়েছে, কারণ আমরা ফেব্রুয়ারি বলে দিয়েছিলাম বাজেটে। এইটা যেহেতু 15ই আগস্ট বলা ছিল,
কিন্তু এটা আমাদেরই একটা ছোট্ট ভুল হয়েছে, কারণ ভুল বলবো না, এটা আবার ক্যাবিনেটে মেনশন করে নিয়েছি। সেটা হচ্ছে জাস্ট এপ্রিলে ইয়ার শুরু হয়, তাই 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল আবার এপ্রিল ফুলও হয়, আমরা কিন্তু এপ্রিল ফুল বলছি না। তো আপনারা সকলেই শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্পের সম্পর্কে তিনি কিন্তু বিস্তারিতভাবে জানিয়েছেন। যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে রয়েছে এবং শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু এই প্রকল্পে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় আপনারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে আপনারা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে পেয়ে যাবেন শুধুমাত্র মাধ্যমিক পাস করলে। এবং এই প্রকল্পের টাকা কিন্তু 1 এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে এবং এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসেই। 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই প্রকল্পে আপনাদের আবেদন করতে হবে এবং অফলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু এই প্রকল্পে আবেদন করতে হবে। তাই বাংলার বেকার যুবকদের জন্য এটি কিন্তু একটি দুর্দান্ত খুশির খবর। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা কিন্তু এবার থেকে প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে পেয়ে যাবেন। তাই এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস থাকতে হবে সেই বিষয়ে কিন্তু আপনাদের বলছি। তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্পে আপনাদের আবেদন করতে হলে প্রথমত আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও কিন্তু এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের মাধ্যমিক পাস অবশ্যই করতে হবে। এছাড়াও আপনার কিন্তু বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তো যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে আপনারা দেখতে পাচ্ছেন, মাধ্যমিক পাস সার্টিফিকেট কিংবা মার্কশিট আপনাদের থাকতে হবে। এছাড়াও আপনাদের বয়সের প্রমাণপত্র থাকতে হবে, আধার এবং ভোটার কার্ড। এছাড়াও আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের কিন্তু লাগবে। মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপনাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। তাহলে আপনারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে আপনারা কিন্তু 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে পেয়ে যাবেন।